কাঁকড়টা আমি একটু ভাপে করে নিয়েছি, কারণ একটু জল গেলে নিয়েছি কাঁকড়টার থেকে, না হলে তো ভিতরে এগুলি বের করতে পারবো না। এবার আমি এই ভিতরের এগুলি এরকম বের করে এরকম ভাপি কাঁকড়ের দানাগুলি ভালো লাগে না, তাই আমি এগুলি সব ফেলেই দেব। এই আলুটা দিয়ে আমি একটা পুর তৈরি করব এই পটলের এই সে কাঁকড়ের ভিতরে দেওয়ার জন্য। এই যে আলুটা, এটা টোটালি নিরামিষ। এই কাজু আর কিশমিশ কুচিয়ে নিয়েছি, এটা এর মধ্যে দেবো। আর চালমগজ নিয়েছি, পোস্ত আর চালমগজ, এটাও বাটবো আমি কাঁচা লঙ্কা দিয়ে বেটে এর মধ্যে একটু দেবো। আর এই যে আমি ঝোল বানাবো তার মধ্যে একটু দেবো। এই যে এটা লাগবে, আর তো যথারীতি লাগবে নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, আর একটু আদা পেস্ট, আর ফোড়নের জন্য জিরা তেজপাতা। আর চিনি তো স্বাদ অনুযায়ী সব কিছুতেই একটু লাগে, তাই একটু চিনি দেবো। আমি এই যে এই কাঁচা লঙ্কা কাটা দিয়ে এই পোস্ত আর চালমগজ একসঙ্গে করে বেটে নেব। নিয়ে কড়াই গরম হয়ে গেছে, আমি কিছুটা তেল দিয়ে দিচ্ছি। এবার আমি একটু জিরে দিয়ে দেবো, গোটা জিরে। এবার একটু তেজপাতা দেবো। আমি এর জন্য আন্দাজ মতো নুন দেবো। একটু হলুদ দেবো, একটু ধনের গুঁড়ো দেবো, একটু জিরের গুঁড়ো দেবো, অল্প একটু আদা দেবো, এবার আমি কাজু কিশমিশটা দিয়ে দিলাম। এটা একদম নিরামিষ হচ্ছে, তাই এর মধ্যে পনির থাকলে পনিরও দেওয়া যায়।
এবার আমি পোস্ত আর চালমগজ যে বেটে রেখেছিলাম একসঙ্গে কাঁচা লঙ্কা দিয়ে, সেটা কিছুটা দিয়ে দিলাম আর কিছুটা গ্রেভির জন্য রাখি। এবার সামান্য একটু চিনি দিয়ে দিলাম। আলুটা প্রায় হয়ে গেছে, আমি একটুখানি জল দেবো। এটা হয়ে গেছে আমার, একটু ঠান্ডা হোক, এবার আমি গ্যাসটা অফ করে দিই। এই যে পুরটা রেডি হয়ে গেছে, এবার আমি এই পুরটা কাপড়ের ভিতরে ভরবো। ভরে এরই যে ঢাকা, এটা আমি এর মধ্যে দেব, দিয়ে একটা টুথপিক দিয়ে আটকে দেব। এই যে এরকম হবে। এই যে এরকম ভাজি ভেজে আমি তুলে নেব। এবার আমি যে গ্রেভিটা করব তার মশলাটা তৈরি করে নিচ্ছি। এই তো চালমগজ আর পোস্ত বাটা আছে এর মধ্যে, এটা তো একদম গামাখা হবে, সামান্যই নুন লাগবে। এই যে আমি নুন দিয়ে দিলাম। এবার একটু হলুদ দেব, একটু ধনের গুঁড়ো দিলাম, একটু জিরের গুঁড়ো দিলাম। এটার মধ্যে কাঁচা লঙ্কা বাটা আছে আর সামান্য একটু লঙ্কার গুঁড়ো দেব। আর একটু আদা আর সামান্য একটু চিনি, ব্যাস, আর কিছু লাগবে। পরে নামানোর সময় একটু গরম মশলা। এটার মধ্যে আমি সামান্য একটু জল দিয়ে মশলাটা গুলিয়ে রাখবো। আমি আর কোনো তেল দেবো না, এই যা তেল আছে তাতেই হয়ে যাবে।
এই যে এর মধ্যে আমি একটু জিরে ফোড়ন দিলাম, এবার একটু তেজপাতা দেব। এবার আমি মশলাটা মিক্স করে রেখেছিলাম সেটাও দিব। মশলাটা যাতে না পুড়ে যায় ওই জন্য আমি একটু সামান্য জল দিয়ে দিলাম কষানোর আগে। দেখুন মশলাটা কষানো হয়ে গেছে, তেল বেরিয়ে গেছে মশলার থেকে, তার মানে মশলা কষানো হয়ে গেছে। এবার আমি কাঁকড়গুলি দিয়ে দেবো। এবার আমি এই সামান্য একটু জল দেবো, কারণ এর গ্রেভিটা একদম মাখা মাখাই। এবার এই পুরোপুরি ফুটে গেছে, আমি এবার গ্যাসটা কমিয়ে দিয়ে গ্যাসের উপরে 5-7 মিনিট রেখে দেবো। গ্যাসটা একদম কমিয়ে দিলাম, এবার আমি ঢাকা দিয়ে রেখে দেবো। ওকে মিনিট 5 সময় লাগবে, তারপর আমি নামিয়ে দেবো, ঢাকা দিয়ে দিলাম। এবার আমি ঢাকাটা তুলে দেখছি, হয়ে গেছে আমার। এবার একটু সামান্য গরম মশলা দেব, ব্যাস। এবার আমি নামিয়ে দিচ্ছি।